হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই প্রিয়াঙ্কা এপি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো অনেক দিন পরে ঘুরতে বেরোবো, তো সাজুগুজু করে রেডি হয়ে একবারে মোবাইল হাতে তোমাদের সামনে চলে আসলাম। তা তোমরা সঙ্গে থাকো অবশ্যই, তো ভিডিওটা দেখতে পাবে আমরা কোথায় যাচ্ছি। তো আমাদের এখানটায় সবথেকে সুন্দর জায়গা আর সবথেকে গুরুত্বপূর্ণ জায়গায় যাচ্ছি। তো হয়তো বলবে যে কোথায় এত সুন্দর গুরুত্বপূর্ণ জায়গা। তো গুরুত্বপূর্ণ জায়গা বলতে কি, আমাদের এখানটায় ভামরী দেবীর মন্দিরে ঘুরতে যাব। তো অনেক দিন যাই না, তো তা ভাবলাম যে ভামরী দেবীর মন্দির থেকে একটু মায়ের দর্শন পেয়ে আসি। তো পাপীদের হয়তো একটু সদ্গতি হতে পারে। তো যাই হোক, তা আমরা এখন সবাই মিলে সাজুগুজু করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি মায়ের দর্শন পেতে। তো তোমরা সঙ্গে থেকো, তো অবশ্যই তোমরাও দেখতে পাবে আমাদের এখানটায় ভামরী দেবীর মন্দিরটা এখন কতটা সুন্দর হয়েছে। তো আগে পুরোটা জঙ্গল ছিল, আর এখন তো কি সুন্দর। তো দেখতে পাচ্ছ রাস্তাটা কি সুন্দর লাগছে আমার থেকে। তা আমরা যাচ্ছি অন্য রাস্তা দিয়ে, মানে বাগানের রাস্তা দিয়ে যাচ্ছি। তো তার জন্য এই লুকটা, আর যদি পাকা রাস্তা দিয়ে যেতাম তো এত সুন্দর জায়গাটা মিস করে যেতাম। তো তাড়াতাড়ি যাওয়ার জন্য আর কি, মানে তোমাদের দাদাভাইয়ের বুদ্ধি। তো সোজা গেলে একটু ঘুরে ঘুরে যেতে হবে, তো আমরা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। তো সোজা গেলে আরও কিছুটা ঘুরতে লাগতো, তো আমরা অতটা রাস্তা ঘুরিনি, বাগান দিয়ে শর্টকাট চলে আসছি। তো আমরা আসছি আজকে রবিবার। তো রবিবার দিন আসলাম, আর এখানটায় যারা ইস্কের মধ্যে সাধু আছে তো তারা আসছে অনেকেই। তো সেসব কিছুই দেখছি, খুব সুন্দর করে এখানটায় নাম গান করছে। তো ভাবছিলাম যে একবার যাবো কিনা ওদের মাঝখানে, খুব ভালো লাগছে, আমার থেকে কীর্তন করছে, মনটা বলছে ওইখানটায় যাই। তো ভাবছি আবার কি না কি বলে, ওরা হয়েছে সাধু মানুষ আর আমরা হয়েছি সব ভণ্ড সাধু। সাধুও না, ভণ্ড সাধু হতে পারিনি। তো যাই হোক, আমরা এখন ভিতরে যাচ্ছি, আর এটাই হলো মেন গেট আমাদের ভামরী দেবীর মন্দিরে প্রবেশ করার প্রথম দরজা। তো যাই হোক, আমরা এখন এখান দিয়ে ভামরী দেবীর দর্শন পেতে গুটি গুটি পায়ে এগিয়ে যাব। তো প্রথমে আমি ঘন্টাটা একটু বাজিয়ে দিয়েছি, তো বাজছে না, মানে আমার অত একটা শক্তি নাই। তো দেখতে পাচ্ছ চেহারার অবস্থা এমনিতে লডর পডর। তো যাই হোক, আমি এখন যাচ্ছি মায়ের কাছে দর্শন পেতে, অনেক দিন পরে এসেছি। আর এমনিতেও মানে বাড়ির কাছে থাকলে না কোথাও অত একটা যাওয়া হয় না, যে জিনিস বাড়ির কাছে থাকে তো যাওয়া হয় না, আর দূরে হলে সেই জায়গায় যাওয়া যায়। তো বাড়ির কাছে এত কিছু, কিন্তু অথচ আমরা বেশি আসতে পারি না, ঘুরতে পারি না। যদি সব সময় আসতে পারতাম, মন্দিরে আসলেই মন প্রাণ সব জুড়িয়ে যায়, এতটা নিজেকে শীতল মনে হয়, কি বলবো। জানোই তো মন্দির মানেই শান্তির জায়গা, আর আমরা হয়েছি অভাগা, মানে সবসময় চাষবাস নিয়ে ব্যস্ত থাকি, কোথাও যাওয়া হয় না। তো এই নিয়ে একটা কথা বলবো তোমাদেরকে ভিডিও শেষে, এখন বলবো না। প্রথমেই গেটের সামনে আমরা জুতো খুলে রেখে যাব। তো এখানটায় জুতো রেখে যেতে হয়, ভিতরে মা বসে আছে, নাহলে দেবে মায়ের। তো জায়গা আমরা জুতোগুলো খুলে রেখে ভিতরে প্রবেশ করলাম। তো মা দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে বাবার বুকের উপরে পা দিয়ে। তো মাকে কি অপরূপ সুন্দর লাগছে, মায়ের কোনো তুলনা হয় না, আর বাবা পাশে বসে আছে, কি সুন্দর লাগছে দেখো। তো এবার আমরা চলে যাচ্ছি মাটির তলায় যে মায়ের মূর্তি আছে সেখানটায় দর্শন পেতে। তো এখানটায় যখন মেলা হয় তখন খোলা হয়, তো বেশিরভাগ এটা বন্ধ থাকে। তো আজকে খোলা আছে, তাই আমরা ভিতরে গিয়েছি, আর প্রচুর অন্ধকার, এটা মাটির তলায়। তো এখানটায় সবসময় অত একটা মানুষ আসতে দেয় না, আগে দিত না, এখন তাও দেয়, কারণ এখানটায় যখন মেলা হয় তখন দেয়। এটার ভিতরে দুটো সাপ ছিল, তো এখন হয়তো নেই, তাই হয়তো ঢুকতে দিয়েছে, তো আগে দিত না। তো এখানটায় অনেক ধরনের মায়ের মূর্তি আছে। তো আমরা এসেছি, এখন প্রথমেই লোক ছিল না, এখন এক দুই করে বাড়ছে, তাই মনে একটু সাহায্য জাগছে, কিন্তু আমার অ্যাকচুয়ালি খুব ভয় ভয় করছে। আর সবাই বলছে এখানটা বেশিক্ষণ থাকতে হবে না, বেরিয়ে যাও মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে। তো আমরা মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে এখন বেরিয়ে যাচ্ছি, যেখানটা মায়ের চরণ আছে তো সেখানটায়। তো দেখতে পাচ্ছ এটা মাটির তলায় মন্দিরে যাওয়ার রাস্তাটা। তো আমরা এখন বেরিয়ে আসছি, আর এই মন্দিরটা হয়েছে যেখানটা মায়ের চরণ আছে তার পিছনে। তো আমরা এখন যাচ্ছি যেখানটা মায়ের চরণ আছে সেখানটায়। তো এর পাশেই হলো মায়ের চরণ, তো পাশে সবাই ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছে। তো আমরাও এখানটায় ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দেবো। এত লোকের ভিড় যে জায়গায় পাচ্ছি না, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে মা আর তার চরণ একটুখানি দেখা যাচ্ছে, লাল সিঁদুরে রাঙিয়ে আছে। তো আমরা জায়গায় পাচ্ছি না, কারণ সবারই ইচ্ছা মায়ের চরণ থেকে সিঁদুর নিয়ে মাথায় লাগাবে, তো সবাই লাগাক। তো আমরা
চলে আসছি সেখান থেকে। আর একটা হলো বাবা ভোলানাথ। তো এখানটায় শিবরাত্রির সময় প্রচুর ভিড় হয়, সবাই এখানটায় আসে শিবের মাথায় জল ঢালতে। আমরা বাবাকে প্রণাম করে এখন বাইরে যত দেবীর মূর্তি আছে তো সবাইকে ধূপকাঠি মোমবাতি দেখিয়ে দিচ্ছি। তো তোমাদেরকে ভিতরটা তো ঘুরিয়ে দেখিয়ে দিলাম, আর ভিতরের সব মায়ের মূর্তি দেখিয়ে দিলাম। এবার তোমাদেরকে বাইরের দিকটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। বাইরে প্রথমেই দেখো দুটো গাছ, একবারে মাথার দিকে তাকিয়ে দেখো কত অদ্ভুত, তাই না? তো দুটো গাছ মাথায় একটা হয়ে গেছে। তো জানি না ভগবানের কেমন লীলা, তো সেটা ভগবানই জানে। যেহেতু এখানটায় মা আছে, তো মায়ের কৃপা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আর মা এখানটায় আছে তারই একটা প্রমাণ এটা। আর যদি কারো মনে কোনো ইচ্ছা থাকে তো অবশ্যই মায়ের কাছে বলে এই গাছে সুতা বাঁধলে তার মনের ইচ্ছা পূরণ হয়। তো সত্যি মা এখানটায় আছে, তো না থাকলে এরকম মানে অদ্ভুত দৃশ্য আমরা চোখে দেখতাম না। তো যেটা আমরা দেখি না সহজেই, কিন্তু এখানটায় আসলে তোমরা দর্শন করতে পারবে। সত্যি ভাবতে অবাক লাগে, মানে দুটো গাছ একটা মাথা, তো কেমন একটা অদ্ভুত। তো সত্যি দেখলে চোখ জুড়িয়ে যায়, আর না দেখলে বিশ্বাস হবে না। তো তোমরা যারা যারা এই অদ্ভুত দর্শন পেতে চাও তো অবশ্যই চলে এসো ভামরী দেবীর মন্দিরে। আর এখন নতুন নতুন ভক্তের আগমন ঘটেছে, যেমন আমরাও দূর দূরান্ত থেকে আসি দর্শন পেতে মায়ের, ঠিক এরাও দূর দূরান্ত থেকে আসছে দর্শন পেতে। আর এখানটাই থাকে এরা, কিন্তু আমরা তো থাকি না। তো যাক, এদিকে একটা নতুন করে মন্দির গড়েছে, তো সেই মন্দিরে আমরা যাব মায়ের দর্শন পেতে। যখন আগে এসেছিলাম তখন এই মন্দিরটা বানানো হচ্ছিল, তো এখন আসলাম আর আজকে মায়ের দর্শন পেয়ে যাব। তো সত্যি মা কি সুন্দর দেখতে পাচ্ছ বন্ধুরা, অপরূপ অপরূপ মাকে লাগছে। আর মনে হয় মায়ের চরণতলে আমি পড়ে থাকি, মানে এখানটাই, আর কোথাও না যাই। তো এখানটায় তো থাকতে দেবে না। তো হয়তো বা ভিডিওতে ভালো দেখা যাচ্ছে না, কিন্তু সামনে যদি দেখো, যদি তোমরা আসো তবেই বুঝতে পারবে। তো মায়ের কাছে সব কিছুতে ভালো লাগলো, কিন্তু মানুষের স্বভাবটা ভালো লাগলো না। তো এদিকে আমরা গেটের সামনেই জুতো রেখে গেছি, আর মায়ের জুতোগুলো কে নিয়ে চলে গেছে। তো এখন ভেবে টেবে আর কি করব, চলে আসছি ফুচকা দোকানে ফুচকা খেতে। তো মাকে বলছি যে আর মন খারাপ করে লাভ নেই, নিয়ে গেছে তো যে নিয়ে গেছে, হয়তো সে কিনতে পারছে না, তো বললে হয়তো কিনে দিতাম। তো জুতো এভাবে মন্দিরে এসে চুরি করে নেওয়াটা কি উচিত? তো জানি না সে কী ভেবে ঠাকুর দর্শন করতে এসে জুতো চুরি করে নিয়ে চলে গেল। তো মায়ের জুতোগুলো আর পেলাম না। যেহেতু আজকে রবিবার, তাই সবাই ঘুরতে এসছে। এখানটায় অনেকে পিকনিকও করে। তো দেখো সবাই এখানটায় পিকনিক করছে, আর একটা বড় পুকুর আছে। তো এটার মধ্যে জানি না জল কতটা, কিন্তু অনেক বড়। তো সবাই এখানটায় এসে সেলফি তুলছে, যে যেভাবে পাচ্ছে আনন্দ উপভোগ করছে। তো আমরা প্রথমে আসছি আর দেখছিলাম যারা ইস্কন মধ্যে সাধু আছে, তো তারা এখানটায় পুজো করছে বাইরেই। তো তোমরা একটু দেখো আর দেখে উপভোগ করো এই সুন্দর দৃশ্য।
মায়ের দর্শন পেতে এসে সত্যি আমার কপালটা লাকি যে এমন দর্শনও পাবো ভাবিনি। তো গোবিন্দ দর্শনও হয়ে গেল। তো এখানটায় আমার থেকে মনে হলো আমি বৃন্দাবন চলে আসছি। তো পুরো বৃন্দাবনের যে অনুভবটা হয় তো সেটা এখানটায় পাচ্ছি আমি। তা হয়তোবা আমি যাইনি এখনও কোনো দিনও বৃন্দাবন, তো ভগবান যদি চায় অবশ্যই একদিন যাব, ইচ্ছা আছে। তো এখানটায় দেখছো ওরা পুজো করছে, তো এরা আসছে শিলিগুড়ি থেকে। সবাই এখানটায় বৃন্দাবন ধাম বানিয়ে ফেলেছে আর কি মনের আনন্দে তারা গোবিন্দ নাম ভজন করছে। আমার দেখে একবারে মনটা জুড়িয়ে গেল, সত্যি বলছি কি যে ভালো লাগছে। যেখানটায় নাম গান কীর্তন হয় সেখানটায় মনে হয় সারাদিন থাকি। তো আমি ভাবিনি আজকে মায়ের দর্শন পেতে এসে এত সাধুগুরু বৈষ্ণবের দর্শন পাবো। তো যাই হোক, এখন তারা পুজো করে ফেলেছে আর তারা প্রত্যেক দিন আসে না, সব সময় আসে না আর কি। তো আজকে আসছি আমরাও আর তাদেরও দর্শন পেলাম। যাই হোক, আমাদের হয়তো কপালটা ভালো তাই। তো এখন আমরা চলে আসছি প্যারামাখা খেতে। তো এখানটায় যেহেতু নিরামিষ আর আমরা এমনিতে রবিবারও নিরামিষ খাই, তো এখানটায় নিরামিষই আছে, তাই ভাবলাম যে প্যারামাখা খেয়ে নিই। তো আমি তোমাদেরকে একটা কথা বলবো বলেছিলাম, তো সে কথাটা হলো আমি এই ভিডিওটা তুলেছিলাম যখন শীতের লাস্টের দিকটা ছিল, তো তখন এই ভিডিওটা তুলেছিলাম আর কাজে কামে ব্যস্ত ছিলাম আর ভুলে গিয়েছি তোমাদেরকে এই ভিডিওটা দিতে। কারণ ভাবছি যে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি, তো এটা কেন শেয়ার করবো না, হয়তো বা টাইমলি দিতে পারিনি, তাতে কি আছে। তো এখনও তো সে একই আছে না, তো আমি তোমাদের সাথে শেয়ার করে দিই, সে ভেবেই তোমাদের সামনে ভিডিওটা নিয়ে আসলাম আর কি। তো যেটা সত্যি কথা আমি তোমাদেরকে সেটাই বললাম, জানি না ভালো খারাপ তোমরা কি বলবে। তো যাই হোক, এখন চলে আসছি একটা আংটি দোকানে। তো সোনাই বায়না ধরছে আংটি কিনবে, তো আমিও ভাবলাম যে একটা অষ্টধাতুর আংটি নিয়ে নিই। তো আমি একটা নিয়েছি আর এখন সোনাই তো তার আঙুলের তো আংটি হচ্ছে না, কিন্তু এখন ওর লাগবেই, তো একটা আংটি ওকে এমনি দিয়ে দিচ্ছে। তো দাদু হয় মানে পাশেই থাকে গ্রামের, তো এমনি শয়তানি করে তাকে একটা আংটি দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ কত বড় আংটি, তো ওর আঙুলে এটা ছোটো করে নিয়ে নিয়েছে। তো যাই হোক, আমি ভিডিওটা আর বাড়াচ্ছি না, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমরা এখন বাড়ি চলে যাব, তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।